গুপ্ত রাজনীতির ব্যাপারে আমরা প্রথম থেকেই সোচ্চার ছিলাম। গুপ্ত রাজনীতির আড়ালে সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি হুমকি হয়ে দাঁড়াচ্ছে। আপনাদের মধ্যে যদি কেউ গুপ্ত রাজনৈতিক চর্চা করে তাদেরকে আপনারা ফাইন্ড আউট করেন এবং গুপ্ত রাজনৈতিক চর্চা থেকে তাদেরকে বিরত রাখুন। ভবিষ্যৎ নেতৃত্বের জন্য ছাত্র রাজনীতি একটি অন্যতম ভূমিকা পালন করে। এখান থেকে নেতৃত্ব তৈরি হয় এবং জাতীয় পর্যায়ে তারা নেতৃত্ব প্রদান করে। তো বাংলাদেশের আমরা দেখতে পেয়েছি যে 5ই আগস্ট পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজমান ছিল। আর শুরু থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের অধিকার, সাধারণ শিক্ষার্থীদের পালস বুঝে সাধারণ শিক্ষার্থীরা কী চাচ্ছে সেই দিকে নজর রেখেই আমরা ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক চর্চা বলেন যাই হোক, আমরা সুস্থ গণতান্ত্রিক পন্থায় সেগুলো অবলম্বন করে যাচ্ছিলাম, চর্চাও করে যাচ্ছিলাম। কিন্তু আমাদের একটি জায়গায় সবসময় দ্বিমত ছিল, সেটা হচ্ছে গুপ্ত রাজনীতি। আসলে এই গুপ্ত রাজনীতির ব্যাপারে আমরা প্রথম থেকেই সোচ্চার ছিলাম। কারণ হচ্ছে এই গুপ্ত রাজনীতির আড়ালে সাধারণ শিক্ষার্থীদের জন্য একটি হুমকি হয়ে দাঁড়াচ্ছে। কারণ আপনি রাজনৈতিক চর্চা করেন, আপনার মতাদর্শ আপনি লুকিয়ে সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়ে আপনার মতাদর্শকে যেই অপকৌশল আছে সেই অপকৌশল বাস্তবায়নের জন্য সাধারণ শিক্ষার্থীদেরকে ঢাল হিসাবে ব্যবহার করতেছিল। এই চর্চাটা মূলত ইসলামী ছাত্র শিবিরের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এবং তারা সবসময় গুপ্ত রাজনীতির মাধ্যমে তাদের এই রাজনৈতিক চর্চা অপকৌশল করে সাধারণ শিক্ষার্থীদের ঢাল হিসাবে ব্যবহার করার চেষ্টা করেছে। বিগত দিনের কমিটিগুলো আমরা বারংবার বলে আসছি যে আপনারা প্রকাশ করুন, তাহলে আমরা দেখতে পারবো যে এই কমিটির মধ্যে কতগুলো ছাত্রলীগ আছে, কতগুলো ফ্যাসিস্ট আছে, কিন্তু তারা তাদের সেই সৎসাহস কখনোই দেখায়নি। এবং এখনও তাদের কমিটিগুলো দেখা যায় যে 14, 12, 13, 5, 7 এভাবে তারা প্রকাশ করে যাচ্ছে। এখানে আমরা জানতেও পারতেছি না সাধারণ শিক্ষার্থীদের আড়ালে তারা যে গুপ্ত রাজনীতি চর্চা করতেছে। একটা ছেলে তার মতাদর্শ রাজনৈতিক চর্চা অবশ্যই করবে, সে তার স্বাধীন দেশে স্বাধীনভাবে তাদের রাজনৈতিক চর্চাও করে যাবে। কিন্তু আপনি বলবেন আমি সাধারণ, কিন্তু করতেছেন গুপ্ত রাজনীতি, এটা তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মেনে নেবে না, সাধারণ শিক্ষার্থীরাও মেনে নেবে না। যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়ে ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিভাবে ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে, সাধারণ শিক্ষার্থীরা কিভাবে তাদেরকে ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিয়েছিল। আমরা অবশ্যই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যতগুলো ছাত্র সংগঠন মুখ্য ভূমিকা পালন করেছে প্রত্যেককে উদারত আহ্বান জানাবো যে আপনাদের মধ্যে যদি কেউ গুপ্ত রাজনৈতিক চর্চা করে তাদেরকে আপনারা ফাইন্ড আউট করেন এবং গুপ্ত রাজনৈতিক চর্চা থেকে তাদেরকে বিরত রাখুন। সৌহার্দ্যপূর্ণ আন্তরিক পরিবেশে আমরা ক্যাম্পাসগুলো সাম্য মানবিক বাংলাদেশ বিনির্মাণে আমরা সবাই মিলে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে, সাধারণ শিক্ষার্থীদের যাতে কল্যাণে আমরা কাজ করতে পারি, সবাই মিলে কাঁধে কাঁধ রেখে আমরা সবাই ভাই হয়ে একসাথে ছাত্র রাজনীতি আমূল পরিবর্তন নিয়ে আসতে চাই। সেখানে অবশ্যই এই গুপ্ত রাজনীতি আপনাদেরকে পরিত্যাগ করতে হবে এবং এর জন্য অবশ্যই ইসলামী ছাত্র শিবিরকে জবাবদিহি করতে হবে। কেন আপনারা এই গুপ্ত অপকৌশলের মাধ্যমে, গুপ্ত রাজনীতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে আপনারা ঢাল হিসাবে ব্যবহার করেন? সাধারণ শিক্ষার্থীদের পালস এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সোচ্চার থাকুন, গুপ্ত রাজনীতি পরিহার করুন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই রাজনৈতিক চর্চা যদি আপনারা পরিহার না করেন তাহলে ভবিষ্যতে সাধারণ শিক্ষার্থীরা আপনাদেরকে ক্যাম্পাসে যেখানেই পাবে সেখানে আপনাদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করবে। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাস থেকেই আপনারা যেভাবে ছাত্রলীগ ক্যাম্পাস থেকে বিতাড়িত হয়েছে সেই পরিণতি আপনাদেরও ভাগ্যে আসবে এবং এইখান থেকে আপনারা অবশ্যই শিক্ষা নেবেন। শিক্ষা নিয়ে সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কীভাবে ক্যাম্পাসগুলোতে রাজনৈতিক চর্চা করা যায় সেদিকে আপনারা নজর দিবেন।